আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরিয়ে দেখব ইউটিউব ভিলেজ বা ইউটিউবারদের গ্রাম। এই গ্রামের প্রত্যেকেই নাকি ইউটিউবার। ইউটিউব ভিলেজটা আজকে ঘুরিয়ে দেখব। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো চলুন শুরু করা যাক। এইটা ইউটিউব ভিলেজের পার্কিং স্পট, আর এটা টিকিট কাউন্টার। উপরে লেখা কিন্তু ইউটিউব ভিলেজ। একটা বাঘের মুখের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম ইউটিউব ভিলেজের ভিতরে। ইউটিউব ভিলেজের ভিতরে গিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবো। এই ঝর্ণাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সবসময় পানি পড়তেই থাকে এই ঝর্ণা দিয়ে। এখন আমরা সামনের দিক এগোচ্ছি। রাস্তার দুই ধারে কিন্তু অনেক সুন্দর গাছ, ফুল। এগুলো কিন্তু একজন পর্যটকের মন আকৃষ্ট করবে। যারা বিশেষ করে ফুল ভালোবাসেন তারা যেতে পারেন। অনেক রকমের ফুল কিন্তু এই ইউটিউব ভিলেজে আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল গাছ। ইউটিউব ভিলেজের ভিতরে কিন্তু ফুল এবং গাছ তারা বিক্রি করে থাকে। যাদের ফুল বা গাছ লাগবে যোগাযোগ করবেন, তাদের নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করে তারা ফুল বা গাছ নিয়ে যেতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ। রাস্তার দুই ধারে কিন্তু অনেক ডিজাইন করে তারা গাছ লাগাইছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমরা সূর্যমুখী ফুলের বাগানের ভিতর প্রবেশ করলাম। সূর্যমুখী ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর। এইটা একদম ওই কর্নারে, পিছন কর্নারে সূর্যমুখী ফুলের বাগান তারা লাগাইছে। লোকজন আসছে, সবাই ছবি উঠাচ্ছে। এইটা আপনারা প্রবেশ করার পরে হাতের ডান দিক দিয়ে একদম শেষের দিকে গেলে পাবেন সূর্যমুখী ফুলের বাগান। অনেক সুন্দর, অন্য অন্য অনেক রকমের ফুল আছে। এগুলো রাইড সকল বয়সীদের জন্য। এইটা আর একটা রাইড, এইটাও সকল বয়সীদের জন্য। যে কোনো বয়সের লোকজন এই রাইডে উঠতে পারবে। এটা ট্রেন, সকল বয়সীদের জন্য কিন্তু এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য না, এটাও সকল বয়সীদের জন্যই। ইউটিউব ভিলেজের ভিতরে এই ট্রেনটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক আনন্দের একটা জিনিস। বাচ্চারা কিন্তু এই জায়গায় গিয়ে কিন্তু ওঠে, অনেক ভালো লাগে তাদের। জায়গা অল্প হলেও কিন্তু ইউটিউব ভিলেজের ভিতর অনেক দেখার অনেক কিছু তারা করে ফেলছে। এইটা নৌকা রাইড, এটাও কিন্তু সকল বয়সীদের জন্য। মোটামুটি কিন্তু তাদের রাইডও অনেকগুলোই আছে, 4-5টা রাইড আছে ইউটিউব ভিলেজের মাঝে। এখানে ওই নেটে আমি দেখছি বা ওখানে গিয়েও শুনেছি, ইউটিউব ভিলেজ নাম হওয়ার কারণ এই গ্রামের নাকি অধিকাংশ লোকজনই ইউটিউবার। যে ইউটিউব ভিলেজ এই জায়গাটার নাম দেওয়ার কারণ কিন্তু সেই জন্যই। ইউটিউব গ্রাম, তাদের গ্রামে কিন্তু অসংখ্য ইউটিউবার, আর তারা প্রত্যেক দিন ওখানে রান্না করে এই ভিডিওগুলো তারা ইউটিউবে দিয়ে থাকে। সেখান থেকে তারা যে আয় করে ইউটিউব থেকে, এখান থেকে মূলত এই উদ্যোগ নিয়ে তারা ইউটিউব ভিলেজটা করছে। ইউটিউব ভিলেজ কিন্তু সেই জন্যই নাম দেওয়া হয়েছে। তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে,
সেই জন্য কিন্তু ইউটিউব ভিলেজই নাম দিয়েছে। সুন্দর একটা বসার জায়গা। এখানে কিন্তু লেখা পার্কের মধ্যে সকল প্রকার অসামাজিক কার্যক্রম নিষেধ। এটা কিন্তু ভালো একটা জিনিস। এখানে দেখেন বাচ্চাদের জন্য খেলার অনেক জায়গা, যার যেটা মন চাচ্ছে তারা সেইটা খেলাধুলা করতেছে। তো বাচ্চারা অনেক আনন্দ করার জায়গা আছে ইউটিউব ভিলেজের মাঝে। এই যে ছোট ভাই, সে তার মতো খেলাধুলো করতেছে। বাচ্চাদের জন্য পর্যাপ্ত খেলাধুলার জায়গা বা জিনিসপত্র আছে ইউটিউব ভিলেজের মাঝে। বাচ্চা কাচ্চা গেলে পরে খুব আনন্দ বোধ করবে তারা। তাদের জন্য অনেক রকমের রাইড, অনেক রকমের খেলনা, এগুলো ইউটিউব ভিলেজের ভিতরে আছে। এইসবে কিন্তু কোনো টিকিট লাগে না, এইসব কিন্তু ফ্রি, এইসব টিকিট মুক্ত। টিকিটের ভিতরে ওই ট্রেন আছে, নৌকা রাইড, এগুলো কিন্তু টিকিট কেটে উঠতে হয়। তাছাড়া এগুলো কিন্তু আপনাদের টিকিট ব্যতীতই ওঠা যাবে। আর ইউটিউব ভিলেজের ভিতরে প্রবেশ মূল্য কিন্তু মাত্র 30 টাকা। এখন আমি এই তাদের একটা রুম বানানো আছে বা বসার জায়গা উপরে, সেটার উপরে উঠলাম। এইটাই কিন্তু উঠলে পরে পুরো ইউটিউব ভিলেজটা সুন্দরভাবে দেখা যায়, পুরো ভিউটা কিন্তু সুন্দরভাবে পাওয়া যায় এই জায়গার থেকে। কেউ যদি ড্রোন উড়াতে চায়, এই জায়গার থেকে কিন্তু সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর দেখা যায় এই জায়গা থেকে। সব জায়গায় কিন্তু এই জায়গার থেকে দেখা যায়, যেহেতু এটা উঁচু জায়গা। ইউটিউব ভিলেজের সব কিছু এই জায়গার থেকে ভালোভাবে দেখা যায়। দুইটা চেয়ার আছে উপরে, সুন্দরভাবে বসে সব কিছু। এখান থেকে আশেপাশে সব অনেক সুন্দর লাগতেছে দেখতে। এটা কিন্তু সেই সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে উঠতে হয়। সিঁড়িটা ওঠা একটু কষ্টকর। যে এখন নৌকা চালাচ্ছে লোকজন। সব ভিউ কিন্তু এইখান থেকে সুন্দরভাবে নেওয়া যায়, অনেক মজা লাগে এই জায়গায় বসে থাকতে। আপনারা গেলে উঠবেন, জায়গাটা ভালো লাগলো, আপনারা উঠতে পারেন। মাঝের যে ওই রুমটা আছে পুকুরের মাঝে যেটা বানানো, ওই জায়গাও কিন্তু ভালো, সুন্দর একটা জায়গা। মাঠের সাইডে তো ইউটিউব ভিলেজ, মানে গ্রাম্য পরিবেশে ইউটিউব ভিলেজটা তৈরি করছে তারা একটা গ্রামের ভিতরে। ইউটিউব ভিলেজের মাঝখান থেকে ধানের ক্ষেত, জমি সব দেখা যায়। এখন আমরা একদম কর্নার সাইডে গিয়েছি। পিছন কর্নার দিয়ে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন জায়গায় বসার জায়গাগুলো। ডাইনোসর, এগুলো কিন্তু বসার জায়গা তারা একদম পিছন কর্নারে, পিছন সাইডে তারা করে রাখছে সুন্দরভাবে, লোকচক্ষুর আড়ালে। ইউটিউব ভিলেজ মূলত ফুল গাছ, এইসব ফুল, এইসবের কারণে অনেক দেখতে সুন্দর। গ্রামের পরিবেশে তারা এত সুন্দর করে একটা পার্ক তৈরি করছে, সত্যি অসাধারণ পার্কটা। পুকুরের মাঝে বসার জায়গা, নিচ দিয়ে কিন্তু নৌকা চালানো যাচ্ছে, প্যাডেল নৌকা, এগুলো পায়ে চালাতে হয়। রাস্তার দুই ধারে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আর এইরকম সুন্দর সুন্দর বসার জায়গা। এই টেবিলের মাঝেও কিন্তু ক্যাফে আছে, ক্যাফে আড্ডা, ফ্রেন্ডস ক্যাফে। এটা কিন্তু একদম ওই পিছন কর্নারে। আর এখানে দুই পাশে দুইটা হাতি বানিয়ে রাখা হয়েছে, মাঝখানে ঝর্ণা, বড় ঝর্ণা। এই জায়গাটা কিন্তু লোকজন অনেক ছবি উঠতেছে, অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটায় ছবি উঠতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই জায়গায় সবসময় পানি পড়তেই থাকে। সেই ক্ষেত্রে এই জায়গাটা পিচ্ছিল হয়ে থাকে, লোকজন
এই পাথরের উপরে গিয়ে দাঁড়ায় ছবি ওঠে। তাদের পুকুরের উপরে পারাপার জন্য কিন্তু সুন্দর একটা ব্রিজও তারা বানিয়ে রাখছে, যে পেডাল নৌকা পায়ে চালাতে হয় যেটা। এখানে ডলফিন মাছ, এর আগে আমি যখন গেছিলাম তখন ওখানে মাছ ছিল, এইবার কিন্তু মাছ ছিল না, সম্ভবত মাছ তারা ছাড়েনি। আর এই যে ইউটিউব ভিলেজের ভিতরে তারা সুন্দরভাবে বড় করে ইউটিউব ভিলেজ কিন্তু লিখে রাখছে, অনেক বড় সুন্দর করে লিখে রাখছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো এক ভিডিওয় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।